প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা সব সময় দেখা যায় যে আমাদের অনেক পেশেন্টেরই আসলে কমেন্ট থাকে যে যেহেতু মানুষ হিসাবে আমাদের সামাজিক বিভিন্ন ধরনের কার্যকলাপের মধ্যে অন্যতম পরিবারকে বৃদ্ধি করে নিয়ে যাওয়া। তো পরিবারকে বৃদ্ধি করে নিয়ে যাওয়ার জন্য স্বাভাবিক যে প্রক্রিয়া সেটাকে আমরা বলে থাকি যে যৌন কার্য। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বিবাহের মাধ্যমে যখন আমরা পরিবারকে বৃদ্ধি করে নিয়ে যাওয়ার কথাটা চিন্তা করি তখন অবশ্যই এই যৌন কার্যের মাধ্যমে আসলে পরিবার বিকশিত হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে অনেক সময় দেখা যায় অনেকের ছেলে হোক কিংবা মেয়ে হোক যৌন আকাঙ্ক্ষা কম থাকে অনেকের মধ্যে, আবার দেখা যায় যে অনেকেরই খুব দ্রুত সময়ে বীর্যপাত হয়ে যায়। এই সমস্যা অনেকের মধ্যে দেখা দেয়। তো সেই ক্ষেত্রে আসলে আজকে আমি বেশ কিছু কয়েকটা খাবারের কথা বলবো যে খাবারগুলো খাদ্য তালিকায় রাখার মাধ্যমে যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সেগুলো সাহায্য করবে। তার মধ্যে অন্যতম আমরা সবসময় বলে থাকি যে খেজুর, বাদাম, এই নামগুলোর সাথে তো আমরা খুব কম বেশি সকলেই পরিচিত। তো এই খাবারগুলো পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেগুলো আছে, অর্থাৎ ভিটামিন এ, সি, ই এই জাতীয় খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে। সেগুলো দেখা যায় যে যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে অনেকাংশে সাহায্য করে থাকে। পাশাপাশি যদি আমি বলে থাকি যে টেস্টোস্টেরন হরমোন যেটি আছে সেটি ছেলেদের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করার হরমোন হিসাবে পরিচিত। তো টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করার জন্য অবশ্যই খাদ্য তালিকায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করতে হবে। জিঙ্ক সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে এই খাবারগুলো টেস্টোস্টেরন হরমোনের লেভেল বাড়াতে সাহায্য করে। পাশাপাশি সেলেনিয়াম সমৃদ্ধ খাবারও যদি খাদ্য তালিকায় রাখা যায় সেগুলো টেস্টোস্টেরন হরমোনের লেভেল বাড়াতে সাহায্য করে। আবার আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, বেশ কিছু খাবার আছে যেগুলো আপনার শরীরে হরমোনকে ইমব্যালেন্স করে তোলে। তার মধ্যে অন্যতম যে যারা অতিরিক্ত ফ্রাইড খাবার, বাসি খাবারের পাশাপাশি যারা প্রক্রিয়াজাতকৃত খাবার, ট্রান্সফ্যাট জাতীয় খাবার গ্রহণ করে তাদের কিন্তু শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমে যায়। কেননা এই টেস্টোস্টেরন হরমোনের লেভেল কমার পেছনে অন্যতম ভূমিকা কিন্তু রাখে ট্রান্সফ্যাট জাতীয় খাবার, যেগুলো বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। সেই জন্য রাস্তার পাশে ডুবো তেলে ভাজা, পোড়া তেলে ভাজা খাবার এড়িয়ে চলতে হবে। হেলদি সুস্থ জীবনযাপন করতে হবে। পাশাপাশি নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কেননা বর্তমানে দেখা যায় অনেকের মধ্যে অতিরিক্ত ওজনজনিত সমস্যার ফলে যৌন আকাঙ্ক্ষা কমে গিয়েছে, সেটিও কিন্তু বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। পাশাপাশি আপনার যদি শরীরে বিভিন্ন ধরনের অসুখ থাকে সেই অসুখগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে এই যৌন অক্ষমতাজনিত সমস্যা যাদের রয়েছে তাদের এই যৌন অক্ষমতাটা অনেকাংশেই কমানো সম্ভব। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান দৃষ্টি, কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ এডুকেটর হিসেবে আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে। পুরুষদের ক্ষেত্রে খুবই পরিচিত একটি বিষয় তাদের বীর্যপাত এবং সিমেন নিয়ে বা বীর্য নিয়ে তারা অনেক রকমের দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন। বিশেষ করে তাদের মধ্যে বীর্য নিয়ে এত ধরনের প্রশ্ন তাদের মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। যাই হোক, আজকে মূলত কথা বলবো সেই সকল পুরুষদেরকে নিয়ে যারা এই বীর্যটাকে আটকে রাখার জন্য দেখা যায় যে অনেকে আছেন যাদের হস্তমৈথুন বা মাস্টারবেশনের একটা অভ্যাস রয়েছে এবং অতিরিক্ত পরিমাণে রয়েছে, এবং দেখা যায় যে তারা এই হস্তমৈথুন বা মাস্টারবেশন থেকে নিজেকে বিরত রাখতে চান এবং সেই ক্ষেত্রে তারা চিন্তা করে থাকেন যে তারা 30 দিন টানা 30 দিন তারা বীর্যপাত করবেন না। তারা কোনো না কোনোভাবে তাদের বীর্যটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, অর্থাৎ এই 30 দিনই তারা সিমেন্টটাকে বাইরে আসতে দিবেন না, বা তারা চান যে কোনোভাবেই যেন শুক্রাণু বের হয়ে না আসে, স্পার্ম যেন বের হয়ে না আসে এবং সেটা যেন দেহের ভিতরে সুরক্ষিত থাকে। আসলে এটা কি সম্ভব কি না? আপনি চাইলেই কি টানা 30 দিন আপনার বীর্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন? হস্তমৈথুন বা মাস্টারবেশন অতিরিক্ত পরিমাণে করা কখনোই ভালো না, এটা আমরা সকলেই বলে থাকি। বরং আপনি যখন অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করছেন তখন এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু একটা বিষয় যে আপনি চাইলেই কিন্তু 30 দিন টানা আপনার বীর্যকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না বা নিয়ন্ত্রণ করতে পারবেন না। ধরুন আপনি হস্তমৈথুন করছেন না কিংবা আপনি শারীরিকভাবে মেলামেশা করছেন না, সহবাসে যাচ্ছেন না, কিন্তু তারপরও আপনার বীর্যপাত হতে পারে। সেটা মূলত আমরা যেটাকে বলে থাকি স্বপ্নদোষ। অর্থাৎ পুরুষদের শরীরে স্বাভাবিকভাবে নিজে থেকেই সিমেন তৈরি হতে থাকে, বীর্য তৈরি হতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে যখন এটার ধারণ ক্ষমতা, আমরা বলছি যে যখন একটা পর্যায়ে গিয়ে এটার ধারণ ক্ষমতা শেষ হয়ে যায় তখন এটা নিজে থেকেই কিন্তু বের হয়ে আসে এবং সেটাকেই কিন্তু আমরা স্বপ্নদোষ বলে থাকি। অর্থাৎ বীর্যটা যেহেতু একটা নির্দিষ্ট জায়গায় থাকে এবং সেটার যেহেতু ধারণ ক্ষমতা নির্দিষ্ট পরিমাণে রয়েছে, যখন সেটা পার হয়ে যায়
তখনই কিন্তু বীর্যটা বের হয়ে আসছে এবং সেটাই যেহেতু স্বপ্নদোষ হিসেবে পরিচিত, তাহলে আপনি হয়তো বা নিজে থেকে বীর্য বের করছেন না, সহবাসে যাচ্ছেন না, কিংবা আপনি হস্তমৈথুন করছেন না, কিন্তু তারপরেও আপনার কিন্তু বীর্যপাত হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি চাইলেই যে আপনি আপনার 30 দিন টানা বীর্যপাতকে নিয়ন্ত্রণ করতে পারবেন, বিষয়টা তা না। আবার আরেকটা জিনিস হচ্ছে যে যারা অতিরিক্ত হস্তমৈথুনে অভ্যস্ত বা মাস্টারবেশনে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে কখনো এভাবে চিন্তা করবেন না যে আজকে থেকে, ধরুন জানুয়ারির 1 তারিখ থেকে আপনি একেবারে হস্তমৈথুন করবেন না। এইভাবে যখন আপনি চিন্তা করবেন, এটা একদিক থেকে ভালো, আপনার মনোবল অনেক ভালো, মানসিক শক্তি ভালো, আপনি অনেক বেশি দৃঢ় মনোবলের অধিকারী, এই জন্য আপনি এইভাবে চিন্তা করতে পারছেন। কিন্তু আপনি বাস্তবিক অর্থে যখন চিন্তা করবেন, তখন আপনাকে অবশ্যই ধরে নিতে হবে যে আপনি যখন এভাবে চিন্তা করবেন যে আপনি একটা বিষয়ে অভ্যস্ত, কিন্তু হঠাৎ করে আপনি সেই জিনিসটা যদি না করে থাকেন, তখন যেটা হবে, একেবারে যখন বন্ধ করে দেবেন, তখন সেখানে একটা উইথড্রল সিনড্রোম দেখা যাবে। অর্থাৎ দেখা যাবে যে, ধরুন দেখা যাবে যে আপনার হয়তো বা কোনো কিছু ভালো লাগছে না, অনেক রাগ লাগছে, বিরক্ত লাগছে, অস্বস্তি লাগছে, আপনি কোনো কাজে মন দিতে পারছেন না, কি জানি একটা নাই নাই মনে হচ্ছে, বা এরকম বেশ কিছু ধরনের সমস্যা দেখা দিবে, যেটাকে আমরা উইথড্রল সিমটম বলে থাকি। এই উইথড্রল সিমটমটা যেন না হয়ে থাকে, সেই জন্য সবসময় বলা হয়ে থাকে যে অতিরিক্ত হস্তমৈথুন বা হস্তমৈথুনকে আপনি যখন নিয়ন্ত্রণে রাখতে যাচ্ছেন বা নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন, তখন আপনাকে একটু বুদ্ধি করে, একটু টেকনিক্যালি চলতে হবে। এবং সেই ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি চেষ্টা করুন সেটাকে স্টেপ বাই স্টেপ করার। স্টেপ বাই স্টেপ বলতে আমরা বোঝাচ্ছি যে খুব তাড়াহুড়া না, ধীরে ধীরে কয়েকটা ধাপে আপনি এটাকে ভাগ করে নিন এবং তারপরে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করার চেষ্টা করুন। যেমন ধরুন যে আপনি যখন একবারে উইথড্রল করতে চাচ্ছেন, তখন সেটা আবার রিল্যাপস হবে। অর্থাৎ আমরা বলছি যে যখন কেউ একবারে সেটাকে বন্ধ করার চেষ্টা করে, যেমন অনেকে মনে করে যে নো নাট নভেম্বর বা নো ফ্যাপ, এই জাতীয় জিনিসগুলো যারা চিন্তা করে থাকেন, তাদের মধ্যে দেখা যাচ্ছে রিল্যাপস হয়ে থাকে, পুনরায় আবার একই জিনিস হচ্ছে পুনরাবৃত্তি ঘটে থাকে। অর্থাৎ হয়তোবা তিনি 4 দিন ভালো থাকছেন, একদমই হস্তমৈথুনে অভ্যস্ত হচ্ছেন না, 4 দিন পরে তিনি আবার হচ্ছে ওই 4 দিনে যতটুকু না করতেন তার চেয়ে আরও বেশি অভ্যস্ত হয়ে গেছেন।